হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আসছি একটি চমৎকার টিপস নিয়ে। আজকে আমি দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে আপনারা বর্ডার বানাতে পারবেন। যদিও ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা তবু ধৈর্য ধরে দেখবেন সেই অনুরোধ থাকবে সবার কাছে আমার। তাই ভিউয়ার, তো কথা বললেই সময় চলে যাবে। এরকম আর কি নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাই কথা বলাচ্ছি না, মূল কাজে চলে যাচ্ছি। প্রথমে ফটোশপে আসবেন, এইরকম একটি বর্ডার হুবহু আমি বানিয়ে দেখাবো। এটাকে আমি কেটে দিচ্ছি। প্রথমে এন কন্ট্রোল এন প্রেস করে নিয়ে A4, এখানে রেজুলেশন 300, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকবে, কালার মোড RGB কালার থাকবে। তারপর ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এই যে এখানে রেক্টেঙ্গুলার মার্কেট টুল, প্রথমটা আগে সিলেক্ট করা থাকবে, প্রথমটাই থাকবে প্রথম অবস্থায়। তারপর হচ্ছে পেজে একটু পাশে জায়গা রেখে কর্নার ধরে এইভাবে টেনে দিন। টেনে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এই যে এখানে তৃতীয় নাম্বারটা এখানে টেনে দিবেন। যেটাই করবেন এটা শূন্য হেডার শূন্য পিএক্স রাখবেন। তারপর হচ্ছে একটু জায়গা রেখে পজিশন সেট করে তারপর হচ্ছে এখানে এইভাবে টেনে দিবেন। আমি টেনে দিচ্ছি ভিউয়ার্স, এই যে এভাবে টেনে দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু খয়েরি দিয়ে দিচ্ছি। তারপর অলটা চেপে ব্যাক স্পেস প্রেস করে দিয়ে তারপর কন্ট্রোল ডি সিলেক্ট করা হয়ে গেলে তারপর আপনারা বন্ধুরা এখানে আর কি রেক্টেঙ্গুলার শেপে যাবেন। তারপর কাস্টম শেপ টুল, তারপর শেপ টুল থেকে একটি ফুল সিলেক্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। ভিউয়ার্স, আমার পছন্দ মতো আমি কোন ফুলটা নেওয়া যায়, কোন ফুলটা আপনাদের পছন্দ মতো আপনারা একটা নিবেন। আমি আর কি চুজ করতেছি ভিউয়ার্স, আমি এইটাকে নিব। এইটাকে নেওয়া হয়ে গেলে একটু জুম করে নিব। জুম করে নিয়ে তারপর এইভাবে টেনে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমি টেনে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে একটা কালার দিয়ে দিবেন, কালার প্রোভাইড করে দিবেন। এই যে তারপর হচ্ছে এই যে এখানে একটু পজিশন টেনে সেট করুন। তারপর হচ্ছে কন্ট্রোল টি, তারপর হচ্ছে এভাবে অ্যারো কি দিয়ে ডান পাশে টেনে নিব। তারপর পজিশন মতো বসালাম, তারপর এন্টার, তারপর কন্ট্রোল শিফট অল্টা টি, তিনটে একসাথে টি। তারপর দেখবেন একের পর একটা কপি হয়ে যাচ্ছে। এই যে দেখুন ভিউয়ার্স, তারপর হচ্ছে এখানে তারপর এন্টার প্রেস করে দিবেন। তারপর এখানে লেয়ার ক্লিক করে এটাকে আলাদা একটা এক্সট্রা কপি করে রেখে দিবেন। রেখে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা এখানে এই দুইটা লেয়ার ক্লিক করে কন্ট্রোল এডজাস্টমেন্ট করে নেবেন। তারপর হচ্ছে লেয়ারটা টেনে এভাবে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে এইটাকে অল্টার চেপে ধরে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে তারপর এভাবে নিচে এসে আপনারা এইভাবে নিচে এসে আর কি এইখানে এইভাবে নিচেরটা সেট করে দিবেন। এই যে দেখুন ভিউয়ার্স, আমি দিচ্ছি। তারপর হচ্ছে যেটা রয়েছে এই লেয়ারটা, এইটা ক্লিক করে দিচ্ছি ভিউয়ার্স, এইটাকে। তারপর হচ্ছে কন্ট্রোল টি তে টেনে তারপর হচ্ছে এন্টার, কন্ট্রোল শিফট অল্টা টি। তারপর হচ্ছে এটাকেও এভাবে টেনে দিব। এটাকেও এভাবে এই কন্ট্রোল শিফট অল্টা টি মেরে এই যে একটা বাড়তি হয়েছে তারপর ওটার মতো, তারপর কন্ট্রোল ধরে প্রেস করলে এটা এডজাস্টমেন্ট হয়ে গেল ভিউয়ার্স। তারপর হচ্ছে এইটাকে এভাবে একটু টেনে মিলিয়ে দিবেন। এই যে আমি দিচ্ছি, তারপর এন্টার। তারপর হচ্ছে অলটা চেপে ধরে তারপর পাশে তাকেও এইভাবে সেম ভাবে পজিশনে বসিয়ে দিবেন। হয়ে গেল একটি বর্ডার। এভাবে অল্প সময় খুব সহজেই আপনারা পারবেন। তারপর হচ্ছে চাইলে পাশে কর্নার বর্ডার দিতে পারেন। গুগলে এসে সার্চ করবেন হচ্ছে কর্নার বর্ডার,
আমি দেখিয়ে দিচ্ছি সিও কর্নার বর্ডার বিভিন্ন বর্ডার আসবে এখানে। ধরুন আমি ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে একটা যে কোনো কালারফুল বর্ডার চয়েস করে নিবেন। লাল কালার বর্ডার পাওয়া যাচ্ছে না, দেখুন ভিউয়ার্স আমি বর্ডার খোঁজ করতেছি। ধরুন আমি কালারফুলের ভিতর ক্লিক করলাম, কালারফুল থেকে ধরুন আমি এইরকম একটি ধরুন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এইটা নিলাম, এই আপনারা আপনাদের মতো নিয়ে নিবেন। তারপর হচ্ছে কপি ইমেজে প্রেস করে তারপর এখানে এসে মুভ টুল সিলেক্ট করা হবে, কন্ট্রোল ভি, তাহলে ফুল এইচডি তে আসবে নেট থেকে। তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ম্যাজিক এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ইরেজার দিয়ে এখানে একটা অবজেক্ট আসছে, এখানে এটা কি করে দিতে হবে, কেটে দিতে হবে। তারপর হচ্ছে এইভাবে করে আপনারা এটাকে সেট করে দিবেন। সেট করে দিয়ে একটু ছোট করে নেবেন, আপনাদের ছোট বড় করে নেবেন। তারপর হচ্ছে অল্টার চেপে ধরে এইভাবে এখানে টানবেন। টানা হয়ে গেলে তারপর হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ হরিজন্টাল ক্লিক করতে হবে। ফ্লিপ হরিজন্টাল ক্লিক করলে দেখুন একদম পারফেক্ট ভাবে বসে গেছে। তারপর হচ্ছে অল্টার চেপে অল্টার চেপে তারপর হচ্ছে নিচে আবার নামাতে হবে। নিচে নামিয়ে তারপর হচ্ছে ভার্টিক্যাল দিয়ে হরিজন্টাল দেওয়া হয়ে গেলে তারপর এখানে টেনে এটাকে মিলিয়ে দিবেন। এই যে মিলিয়ে দিলেন, তারপর হচ্ছে এইভাবে করে দিবেন। এইভাবে করে দিয়ে তারপর হচ্ছে এটাকে এইভাবে হরিজন্টাল করে দিবেন। এই যে দেখুন একটা পারফেক্ট বর্ডার হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে সব লেয়ার গুলোরে অ্যাডজাস্ট করে এটাকে পিএইচডি সেট করতে কন্ট্রোল শিফট এস, এটাকে পিএইচডি মোডে রাখবো। পিএইচডি মোডে রাখলে পরে আর কি কাস্টমাইজ করা আছে। ধরুন আমি এটাকে পিএইচডি দিলাম। আর হচ্ছে জেপিজি অর্থাৎ পিকচার ফরম্যাট এই যে জেপিজি সেট করলাম, ম্যাক্সিমাম দিয়ে এটাকে সেট করে দিলাম। এবার দেখুন বন্ধুরা এটা একটা বর্ডার হয়ে গেছে। আর চাইলে কোনো কাজ করার জন্য এটাকে ব্যাকগ্রাউন্ড, ধরুন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিব। ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লিক করে এই যে টোটাল আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। ফেলে দিয়ে এটা পিএনজি মোডে রাখবো। এটাকে পিএনজি এই যে পিএনজি ফরম্যাটে রেখে দিব, এটা যাতে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। দেখুন পিএনজি হতে একটু সময় লেগে গেছে। এই যে পিএনজি এটা একটা ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা এটা পিএনজি থেকে জেপিজি, এই যে দেখুন এটা পিএনজি ফরম্যাটেও রেখে দিতে পারেন, যে কোনো ফরম্যাটে আপনার কাজের সুবিধা অনুযায়ী এইভাবে সেভ করে রাখতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ দিতে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। ভিউয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই খোদা হাফেজ।